বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব এক দরিদ্র অপমানিত ছেলের গল্প, যাকে সবাই গরিব বলে তুচ্ছ করত, যার ছেঁড়া জামা আর ভাঙা ঘর দেখে মানুষ হাসত, যাকে আত্মীয় স্বজনও উপেক্ষা করত। কিন্তু সে হাল ছাড়েনি, অপমানকে শক্তিতে পরিণত করেছে, স্বপ্নকে আঁকড়ে ধরে বছরের পর বছর লড়াই করেছে। 10 বছর পর সেই ছেলেটি সিয়াম এমন কিছু করেছে যা শুধু তার জীবনই নয়, পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিয়েছে। আজ আমরা দেখব তার সংগ্রাম, চোখের জল, জেদ আর অবিশ্বাস্য সাফল্যের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। গরিব বলে সবাই তাকে অপমান করত। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে যখন সে স্কুলে যেত, তার পায়ের পুরনো স্যান্ডেলের ফিতা বারবার ছিঁড়ে যেত, আর সহপাঠীরা সেই দৃশ্য দেখে হাসত। কারোর হাতে দামি ব্যাগ, কারোর গায়ে ঝকঝকে ইউনিফর্ম, আর তার কাঁধে মায়ের সেলাই করা ব্যাগ। কেউ বলতো এই ছেলেটার স্বপ্ন দেখার সাহসটাই নাকি হাস্যকর। কেউ বলতো ওদের বংশে কেউ মানুষ হয়নি, ও হবে না। চা দোকানের বেঞ্চে বসে বড়রা বলতো গরিবের ছেলে বড় স্বপ্ন দেখলে শেষমেশ ভেঙে পড়ে। এই কথাগুলো তার কানে যেত, কিন্তু সে মুখে কিছু বলতো না। সে জানতো কথার জবাব কথায় দিলে অপমান বাড়ে, কিন্তু কাজ দিয়ে জবাব দিলে ইতিহাস বদলে যায়। তার বাবা দিনমজুর ছিলেন, সকাল হলেই কোদাল কাঁধে নিয়ে বেরিয়ে যেতেন। মা অন্যের বাড়িতে কাজ করতেন। তাদের ছোট্ট টিনের ঘরে বর্ষার সময় পানি পড়ত, শীতে ঠান্ডা ঢুকত, গরমে ঘরটা চুল্লির মতো হয়ে যেত। তবু সেই ঘরেই সে স্বপ্ন দেখত একদিন এই গ্রামের মানুষ তাকে নাম ধরে ডাকবে সম্মানের সাথে। রাতে বিদ্যুৎ থাকত না, বেশিরভাগ দিন কুপির ক্ষীণ আলোয় সে বই খুলে বসত। চোখ জ্বলত, মাথা ব্যথা করত, তবু সে পড়া থামাতো না, কারণ সে বুঝে গিয়েছিল দারিদ্রতার শত্রু নয়, তার আসল শত্রু হলো হাল ছেড়ে দেওয়া। স্কুলে যখন ফি বাকি থাকত, শিক্ষক মাঝে মাঝে রাগ করতেন, কিন্তু তার মেধা দেখে আবার সুযোগ দিতেন। বন্ধুরা পিকনিকে যেত, সে যেত না, কারণ তার কাছে বাস ভাড়ার টাকা ছিল না। তবু সে দুঃখ পেত না। সে নিজের ভিতরে শক্ত একটা সিদ্ধান্ত নিয়েছিল, আমি কাঁদব না, আমি বদলাবো। পরীক্ষার আগে সবাই যখন কোচিংয়ে যেত, সে গ্রামের লাইব্রেরির পুরনো বই পড়ত। অন্যরা যখন বলতো এত কষ্ট করে লাভ কি, সে নিজের মনে বলতো লাভটা সময় বলবে। ফলাফল বেরোলো, সে প্রথম হলো। যারা তাকে অপমান করত তারা চুপ হয়ে গেল। কিন্তু তার জীবনের লড়াই তখনও শেষ হয়নি। উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে টাকা দরকার, ঘরে টাকা নেই। বাবা বললেন পড়াশোনা ছেড়ে কাজ কর, কিন্তু মায়ের চোখের জল তাকে থামতে দিল না। সে বৃত্তির জন্য আবেদন করল, দফতরে দফতরে ঘুরল, অনেক অপমান সহ্য করল। কেউ বলল সুপারিশ আছে, সে মাথা নাড়ল, কারণ তার ছিল না কোনো বড় চেনা জানা। অবশেষে তার মেধা তাকে সুযোগ দিল, সে বৃত্তি পেল। শহরে গেল পড়তে। শহর ছিল নতুন যুদ্ধক্ষেত্র। মেস ভাড়া, খাওয়া, বই সব মিলিয়ে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। সে টিউশনি শুরু করল। সকালে ক্লাস, বিকেলে টিউশনি, রাতে পড়া। অনেক রাত না খেয়ে ঘুমিয়েছে, অনেক দিন বাস ভাড়া বাঁচাতে হেঁটেছে, কিন্তু সে থামেনি। বিশ্ববিদ্যালয়ে সে নিজের জায়গা তৈরি করল, প্রতিযোগিতায় অংশ নিল, স্কলারশিপ পেল, শিক্ষকদের প্রিয় হয়ে উঠল। একদিন এক সেমিনারে সে বক্তৃতা দিল নিজের সংগ্রামের গল্প নিয়ে। সবাই দাঁড়িয়ে হাততালি দিল। সে বুঝল সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। পড়াশোনা শেষ করে সে চাকরির জন্য চেষ্টা শুরু করল। প্রথম ইন্টারভিউতে ব্যর্থ, দ্বিতীয়টাতেও না। অনেকে বলল গ্রামের ছেলে বড় শহরে টিকতে পারবে না, কিন্তু তৃতীয় ইন্টারভিউতে সে নির্বাচিত হলো। ছোট পদে চাকরি শুরু করল। কঠোর পরিশ্রম আর সততার কারণে দ্রুতই কর্তৃপক্ষের নজরে এলো। সে কখনো শর্টকাট নেয়নি, ঘুষ নেয়নি, মিথ্যা বলেনি। কয়েক বছরের মধ্যেই সে উচ্চ পদে উঠল। তার আয় বাড়ল, সম্মান বাড়ল, নিজের জন্য ভালো বাসা নিল। কিন্তু তার মন পড়ে থাকত গ্রামে। সে ভুলে যায়নি সেই অপমান, সেই কুপির আলো,
সেই ভাঙা ঘর। 10 বছর পর সে সিদ্ধান্ত নিল গ্রামে ফিরবে। একদিন হঠাৎ সে গাড়ি নিয়ে গ্রামে ঢুকল। যারা একদিন তাকে নিয়ে হাসত তারা বিস্ময়ে তাকিয়ে রইল। সে সোজা নিজের পুরনো বাড়ির সামনে গেল, মাকে নতুন ঘর করে দিল, বাবাকে আর কষ্টের কাজ করতে দিল না। তারপর গ্রামবাসীকে ডাকল মসজিদের মাঠে। সবাই ভাবল হয়তো সে নিজের সাফল্য দেখাতে এসেছে, কিন্তু সে বলল, আমি এসেছি ঋণ শোধ করতে। এই গ্রাম আমাকে অপমান দিয়েছে, আর সেই অপমান আমাকে শক্তি দিয়েছে। আজ আমি চাই এই গ্রামের কোনো ছেলে যেন দারিদ্র্যের কারণে পড়াশোনা ছাড়তে না হয়। সে ঘোষণা দিল একটি আধুনিক স্কুল নির্মাণ করবে। নিজের টাকায় জমি কিনল, ভবন তুলল, লাইব্রেরি বানালো। স্কুলে গরিব ছাত্রদের জন্য ফ্রি শিক্ষা চালু করল, মেধাবীদের জন্য বৃত্তির ব্যবস্থা করল। শুধু তাই নয়, সে একটি ছোট আইটি ট্রেনিং সেন্টারও খুলল, যাতে গ্রামের তরুণরা দক্ষতা অর্জন করতে পারে। যারা একদিন তাকে তুচ্ছ করেছিল তারা আজ তার প্রশংসা করল। কেউ এসে ক্ষমা চাইল। সে হাসি মুখে বলল, আমি কাউকে দোষ দিই না, কারণ আপনারাই আমাকে জেদ শিখিয়েছেন। ধীরে ধীরে গ্রামের চেহারা বদলাতে শুরু করল। স্কুল থেকে নতুন নতুন মেধাবী ছাত্র বেরোতে লাগল। কেউ মেডিকেলে ভর্তি হলো, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে। গ্রামের মানুষ বুঝল গরিব মানে অযোগ্য নয়, সম্মান টাকায় নয়, চরিত্রে। একদিন সেই স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করা হলো। মঞ্চে দাঁড়িয়ে সে বলল, আমি একদিন এই মাঠেই অপমানিত হয়েছিলাম। আজ একই মাঠে দাঁড়িয়ে প্রমাণ করছি, মানুষকে তার বর্তমান দিয়ে বিচার করো না। তার কথা শুনে অনেকের চোখে জল এলো, কারণ তারা নিজেদের ভুল বুঝতে পেরেছিল। সে শুধু নিজের জীবন বদলায়নি, একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিয়েছে। 10 বছর আগে যে ছেলেটিকে সবাই বলেছিল তুই কিছুই হতে পারবি না, আজ সেই ছেলেটি সবার ভরসা। তার গল্প প্রমাণ করে দারিদ্র্য সাময়িক, কিন্তু আত্মবিশ্বাস স্থায়ী। অপমান সাময়িক, কিন্তু পরিশ্রমের ফল চিরস্থায়ী। সে কখনো প্রতিশোধ নেয়নি, সে নিয়েছে প্রতিজ্ঞা। সে ঘৃণা জমায়নি, সে গড়েছে স্বপ্ন। আজও সে যখন রাতে একা বসে পুরনো দিনের কথা ভাবে, সে কৃতজ্ঞ হয় সেই কষ্টের জন্য, কারণ কষ্ট না থাকলে সে আজকের সে হতে পারত না। তার জীবন একটাই বার্তা দেয়, তোমাকে যদি গরিব বলে অপমান করা হয়, চুপ করে কেঁদো না, নিজেকে গড়ো। সময়কে তোমার জবাব দিতে দাও, কারণ সময়ই সবচেয়ে বড় সাক্ষী, আর সাফল্যই সবচেয়ে বড় প্রতিশোধ। 10 বছর পর সেই ছেলেটিই যা করেছিল তা শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য, মানবতার জন্য। তার নাম আজ সম্মানের সাথে উচ্চারিত হয়। আর যারা একদিন তাকে ছোট করেছিল তারা আজ নিজেদের সন্তানদের বলে, দেখো, ওর মতো হতে শিখো। এইভাবেই অপমান থেকে জন্ম নেয় এক অনন্য ইতিহাস, একটি জেদ, একটি পরিবর্তন, যা প্রমাণ করে মানুষ চাইলে তার ভাগ্য নিজেই লিখতে পারে। আজকের গল্প আমাদের একটাই শিক্ষা দেয়, আপনাকে যদি কেউ গরিব বলে অপমান করে তাহলে ভেঙে পড়বেন না, কারণ দারিদ্র্য আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম আর আপনার ঈমান। যে ছেলেটিকে সবাই তুচ্ছ করেছিল সে প্রতিশোধ নেয়নি, সে নিজেকে বদলেছে, আর নিজের সাফল্যের মাধ্যমে পুরো সমাজকে বদলে দিয়েছে। মনে রাখবেন, অপমান সাময়িক, কিন্তু ধৈর্য আর পরিশ্রমের ফল চিরস্থায়ী। আপনার জীবনের কষ্ট একদিন আপনার শক্তি হয়ে দাঁড়াবে, যদি আপনি হাল না ছাড়েন। তাই আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করুন, কেউ আপনাকে ছোট করলে আপনি বড় হয়ে দেখাবেন, কেউ অবহেলা করলে আপনি যোগ্যতা দিয়ে জবাব দেবেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি শক্তিশালী গল্প নিয়ে।